মনে করি আইনের শাসন চাই। আইনের শাসন চাই। আমি ব্যক্তিগতভাবে মব পছন্দ করি না, কিন্তু দেখেন এই মুহূর্তে মব ছাড়া কিন্তু এই 32 নম্বরও ভাঙা হইতো না। এই আহ, এই এই যে বর্তমানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধটা হইতো না, কোনো কিছু হবে না। বিশের গণহত্যার সহযোগী ওয়াকারকে আপনারা রেখে দিচ্ছেন, গুমের হত্যার সাথে জড়িত তাদেরকে রেখে দিচ্ছেন। আর এই 54 বছর আগে এরা কিছু এটা এটা মানতে পারতেছেন না। এটা কেমন কথা হইলো? জিনিসটা দেখলাম অ্যাকচুয়ালি এর আগে ভুট্টো নামে একজন, ওইটা আব্দুর রব ভুট্টো বোধহয়, উনি জিনিসটা হাইলাইট করেছিলেন প্রথমে, ওনার স্ট্যাটাসে আমি দেখলাম। পরবর্তীতে কনক ভাই এটা করেছেন। আহ, এটার কারণটা হচ্ছে যে পাসপোর্ট অধিদপ্তর যিনি চালায় উনিও মিলিটারি অফিসার। এখন মিলিটারি অফিসার যারা তাদের কমান্ডে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, উনি নিজে আওয়ামী লীগের জন্য সুপারিশ করেন, অতএব এটার জন্য তো বেশি ব্যাখ্যার দরকার নাই। এটা জেনারেল ওয়াকার ব্যাকগ্রাউন্ডে সবকিছুর পিছনে কাজ করতেছেন, এই কারণেই এখনো উনি রেড পাসপোর্ট নিয়ে যেতে পারছেন। সিম্পল। আর কোনো কোশ্চেন? যে আমরা যে আলোচনাটা হচ্ছিল যে বিচার সংস্কার এগুলো নিয়ে, এগুলোর মধ্যেই থেমে যাচ্ছে আসলে নির্বাচনের প্রক্রিয়াটা। আর এরই মধ্যে জুলাই সনদ, মানে এই আন্দোলনের পরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কার্যক্রম নিষিদ্ধ হলো, সেই সাথে সাথে জুলাই সনদের কথা উঠেছে। তো আপনার কি মনে হয় যে এগুলো খুব মানে, তারপর নতুন সংবিধানের কথা যেটা আসিফ নজরুল বললেন যে এটা 2-3 বছর সময় লাগবে বা তারও বেশি সময় লাগবে, কিন্তু ছাত্ররা আবার এনসিপি আবার চাচ্ছে যে নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশ, এবং নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ সম্ভব না আসলে। এগুলো কি শুধুই মাত্র নির্বাচনকে বিলম্বিত করার জন্য, না আসলে এগুলোর উপরে কাজ করবে বা করা উচিত বলে আপনি মনে করেন? আমি প্রথমে মনে করি বাংলায় একটা কথা আছে না, বিল্লি মার তো পেহলে রাত। পেহলে রাত চলে যাওয়ার পরে এনসিপির এখন খেয়াল হয়েছে যে জুলাই সনদটা করতে হবে। তা আমার কথা হচ্ছে, তখন কিন্তু জেনারেল ওয়াকারের কোলে উঠে বসছিল এই সমন্বয়করা, যে তারা একটা দল গঠন করবে। আর এখন যখন তাদেরকে গাছে তুলে মই কারে নিছে, এখন জুলাই সনদ। অ্যাকচুয়ালি আমি নিজে সর্বতভাবে সাপোর্ট করি, একটা জুলাই সনদের দরকার আছে। এবং এটা যদি তখনই হতো তাহলেই মোটামুটি হয়ে যেত, কিন্তু তারা এটা দেরি করে ফেলেছে। এবং দেরি করতে 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 এমন এক পর্যায়ে আসছে, আমি যতই মনে করি আইনের শাসন চাই, আইনের শাসন চাই। আমি ব্যক্তিগতভাবে মব পছন্দ করি না, কিন্তু দেখেন এই মুহূর্তে মব ছাড়া কিন্তু এই 32 নম্বরও ভাঙা হইতো না। এই আহ, এই যে বর্তমানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধটা হইতো না, কোনো কিছু হবে না। সো এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে, এখন এই সিচুয়েশনটার মধ্যে থেকে, ক্রাইসিসটার মধ্যে থেকে একটা কিছু ক্রাইসিস করে এনসিপি, আমি মনে করি যে আমি অ্যাকচুয়ালি এনসিপি কে সমর্থন করি। কি জন্য করি? এই একটা মাত্র দল, সলিড বিরোধী, ভারত বিরোধী, একমাত্র এই একটা দল। এই কারণে আমি এই দলটাকে সাপোর্ট করি। কিন্তু তাদের নেতৃত্বের মধ্যে এত সমন্বয়হীনতা আছে, এই যে মাহফুজ আলমের যে জিনিসটা, এটা নিয়ে মানে এই এত বছর পরে আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতে ইসলাম যে তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল 1971, এটা সমর্থনযোগ্য না, আমি সমর্থন করি না। হ্যাঁ, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানবাধিকার কাজে জড়িত থাকতে পারে, যদি ওইটা ওই লেভেলই হইতো এবং ওরকম তথ্য প্রমাণ থাকতো, তা আওয়ামী লীগ তো এদেরকে সবাইকে ফাঁসিতে ঝুলাই দিতে পারতো। কিন্তু আওয়ামী লীগ তো ট্রাই করেছে, 100% ট্রাই করেছে, এবং ট্রাই করার পরও দেখা গেছে অনেকগুলোতে সাক্ষী ছিল ভুয়া, জোর করে নিয়ে আসছে সাক্ষীকে, আবার একটা সলিড সাক্ষী ছিল ওটাকে আবার ভারতে পার করে দিছে, বিভিন্ন ধরনের। সো এটা এমন একটা জিনিস যে এই জিনিসটার সাথে আমরা 54 বছর এটাকে নিয়ে আসছি, যে ওরা ইয়াতে যেটা 71-এ যেটা করেছে, এটা ভুল করেছে, এটা ভুল করেছে। এখন যদি ভুলের জন্য মাপ চাইতে হবে, এটা আমার কাছে একটা বড় ইস্যু মনে হয় নাই। কারণ বড় ইস্যু মনে হয় না এই কারণেই, কারণ এটা হচ্ছে আওয়ামী লীগ যেটা করেছিল দেশে একটা পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য। আমার কাছে এখন মনে হচ্ছে মাহফুজ আলম ওই পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য। আমরা মনে হয় এই রেটরিক থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এই এখন যারা জামাত ইসলামের ইয়ার মধ্যে যা নেতৃত্বে আছে, তারা আমার মনে হয় না কেউ মানবতা বিরোধী কোনো কাজের সাথে জড়িত ছিল, বা এটা তথ্য প্রমাণ এই থাকলে জন্যই তাদের সহযোগী বলা হয়েছে কিনা, তাদের সরাসরি যুদ্ধ অপরাধী বলা হয় না, যুদ্ধ অপরাধের সহযোগী। তো ওরা হ্যাঁ। কিভাবে সহযোগিতা আরে করেছে? আরে ভাই, তারা যে তো জন্মেই এই হয় এই অনেক। 24-এর গণহত্যার সহযোগী ওয়াকারকে আপনারা রেখে দিচ্ছেন, গুমের হত্যার সাথে জড়িত তাদেরকে রেখে দিচ্ছেন। আর এই 54 বছর আগে এরা কিছু এটা এটা মানতে পারতেছেন না। এটা কেমন কথা হলো? হুম। মানে কথা ঠিক কিনা? মানে আর্মি কি গুলি করে নাই? আর্মি কি গুলি করে নাই জেনারেল ওয়াকারের নেতৃত্বে? এই গুলির বিরুদ্ধে তো আমরা ইউএন হেডকোয়ার্টারের সামনে দাঁড়াইছিলাম তো সেনাবাহিনীর বিরুদ্ধে। ওর কথা ওই জিনিস আপনি মানিয়ে নিতে পারেন যেটা চোখের সামনে।
তাহলে কি আপনাকে এই 54 বছর আগের ঘটনা নিয়ে ইয়ে করতেছে? আমার কথা হচ্ছে আমাদের ওই যে প্রফেসর ইউনূস যেটা বলেছে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এখানে পলিটিক্যাল রেটরিক নিয়ে আমি এজ এ প্র্যাকটিসিং মুসলিম আমি ধর্ম সিরিয়াসলি প্র্যাকটিস করি, ইয়া করি, কিন্তু আমি যদি বাংলাদেশে যদি শরিয়া আইন হয় আমি এটাকে সাপোর্ট করবো। বাট কথা হচ্ছে শরিয়া আইনের নেতৃত্ব দেওয়ার মতো আমাদের কোনো নেতা নাই, ওই নবীর রসুল টাইপের মধ্যে কেউ একজন নাই। সো আমি মনে করি এটার জন্য আমাদের অল্টারনেটিভ হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যে শেখ জামাত ইসলামের যে রাজনীতি যেটা আছে সেটা হচ্ছে আমি মনে করি তারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ইয়ার জন্য। সো আমি এটাকে সাপোর্ট করি না, বাট এর মানে এই নয় যে তাকে আমি এখন ধরে ওইটার জন্য ক্ষমা চাইতে হবে, ইয়া করতে হবে। লেট দেম ডু দেয়ার পলিটিক্স। জনগণ যদি তাদেরকে ভোট দেয় তারা আসবে, নাহলে আসবে না, সিম্পল। এটা নিয়ে পলিটিক্স করার কিছু নাই। মাহফুজ যেটা করে সেটা ঠিক করে নাই। ধন্যবাদ।